আর তোমাদেরকে এটা বলে রাখছি, এই ডকুমেন্টসের কেসে প্রচুর কিন্তু ভুল হয়, খুব সাবধান। অনেকে কিন্তু সারা বছর প্রচুর বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট ভীষণ পড়াশোনা করে, কিন্তু এই ডকুমেন্টসের ভুলের জন্য কিন্তু লাস্ট পর্যন্ত চাকরিটাই পায় না। আজকের এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই মন দিয়ে দেখার কথা বলবো, তার কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। মানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথাও যদি সামান্যতম ভুল করে ফেলো তাহলে তোমার অ্যাপ্লাই করাটাই ফালতু হয়ে যাবে। কারণ তুমি সারা বছর তুমি না জেনে পড়াশোনা করবে, তারপরে গিয়ে পরীক্ষাটাই যদি দিতে না পারো। এর আগের বার কিন্তু এমন ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে। অনেকে বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট ভীষণ পড়াশোনা করেছে, রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করে পড়াশোনা করেছে, তারপরে গিয়ে লাস্টে পরীক্ষা দিতে পারেনি, আর ডকুমেন্টসে গিয়ে সমস্ত কিছু উল্টোপাল্টা দেখা দিয়েছে, লাস্ট পর্যন্ত চাকরিটাই পাইনি। তাই অবশ্যই বলবো, তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলবো যে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে, তার কারণ ডকুমেন্টসে কি কি খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা দরকার। সেগুলো যদি তোমরা যদি ঠিকমতো না জানো তাহলে ঠিক মতন গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না। আর শেষমেশ তুমি একটা ধরো সার্ভিস পেতে চাচ্ছ, তুমি একটা চাকরি পেতে চাচ্ছ, সেটাই যদি তুমি করতে না পারো তাহলে তোমার সারা বছরের খাটনিটা তাহলে ফালতু সময় নষ্ট যাবে। তো সেই কারণের জন্য অবশ্যই তোমাদেরকে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সমস্ত রকম ডকুমেন্টসের কথা তোমাদেরকে বলেছি, কোথাও কোনো রকমভাবে মিস করবে না, সেগুলো ভালো করে জিনিসগুলো দেখে নাও। দেখো, সবার প্রথমত তোমরা নিজেরাই জানো যে যেটা কিনা রেলওয়ে গ্রুপ ডি ডকুমেন্টস কি কি লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি ডকুমেন্টসে যদি কোথাও সামান্যতম ভুল করে ফেলো তাহলে তুমি কিন্তু সারা বছর খাটাখাটনিটা পুরো ফালতু হয়ে যাবে। কারণ এর আগের বছর এমন প্রচুর মানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টদের এমন ঘটনা ঘটেছে, ডকুমেন্টসে কিন্তু সব উল্টোপাল্টা ছিল, পরে সে অনেক রিকোয়েস্ট করার পরে সেগুলো ঠিক করিয়েছে, তাও অনেকের বাতিল গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো, তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিনের আপডেট পেতে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে থাকো, কারণ সেখানে প্রতিদিনের আপডেটটা তোমরা পেয়েও যাবে। এইবার মেন কথা হচ্ছে, প্রথমত তোমরা নিজেরাও জানো যে টোটাল যে পোস্টটা বর্তমানে যেটা বেরিয়েছে 32,438টা পোস্ট। একটু বলে নিই, তারপর তোমাদের ডকুমেন্টসগুলো। শুধু এখানে লেখা দেখলেই চলবে না, কিন্তু এখানের যে সমস্ত ছোট ছোট বিষয় যেগুলো তোমাদের অবশ্যই শোনা দরকার, সেই বিষয়গুলো কিন্তু শুনে নেবে। এবার দেখো, এখানে তোমাদেরকে বলবো, অনলাইন যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 23 তারিখের থেকে শুরু হয়েছে, 23/1/2025 থেকে। আর ক্লোজিং ডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ 22/2/2025, মানে পুরো 1 মাস চলবে। তোমাদের কালকেও বলেছিলাম ভিডিওতে, তবে একটু বলে রাখি কারণ অনেকে তোমরা নতুনও দেখতে পারো। তো তোমাদের ফিস পেমেন্ট 23/2/2025 মধ্যে পুরো কমপ্লিট করে ফেলতে পারো। মডিফিকেশন ডেট মানে তোমার যদি তবুও ডকুমেন্টসে ধরো কোথাও দেখো ভুল তো হতেই পারে, মানুষ মাত্র ভুল হবেই, তার জন্য তার সুযোগও দিয়েছে যে মডিফিকেশন ডেট তুমি যদি কোথাও বা ভুল করে ফেলো, ভুলবশত যদি ভুল করে ফেলো, তাহলে 23/2/2025 তারিখ আর 24 তার পরের দিনই 24/2/2025 সালে তুমি কিন্তু সেটা আবার ঠিকও করে নিতে পারবে, কোনো রকম টেনশন নেই। কিন্তু যদি বাড়িতে এসে মেলাবে ডকুমেন্ট, যখন ফর্ম ফিল আপ করবে, বাড়ি এসে তোমার নাম ঠিক আছে, নামের বানান ঠিক আছে কিনা, তোমার বাবার মানে তোমার ফুল ঠিকানা মানে যা রয়েছে অ্যাড্রেস, সেগুলো ভালো করে দেখে নেবে। যদি কোথাও বানানে ভুল থাকে, এই 2 দিন তোমরা সময় পাবে, সেখানে গিয়ে ঠিক করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আর তোমাদেরকে এটা বলে রাখছি, এই ডকুমেন্টসের কেসে প্রচুর কিন্তু ভুল হয়, খুব সাবধান। অনেকে কিন্তু সারা বছর প্রচুর বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট ভীষণ পড়াশোনা করে, যেন একটা বিশাল একটা স্কোর তারা পেয়েও যায়, কিন্তু এই ডকুমেন্টসের ভুলের জন্য কিন্তু লাস্ট পর্যন্ত চাকরিটাই পায় না। তাহলে বুঝতে পারছো কত রকম মানে বিপদ। তাই অবশ্যই ভালো করে দেখে নাও যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে। সবার প্রথমেই তোমাদের কিন্তু একটা ইমেল আইডি লাগবে, সেটা কিন্তু বৈধ ইমেল আইডি লাগবে। যদি কোনো রকম অবৈধ যদি ইমেল আইডি ব্যবহার করো তাহলে কিন্তু গেল, তোমার সব কিছু শেষ। তোমার অবশ্যই একটা বৈধ ইমেল আইডি লাগবে, সেটা আবার অ্যাক্টিভও থাকতে হবে, যাতে সেই ইমেল করলে মানে আরআরবির যে রেলওয়ে বোর্ড থেকে যদি কোনো রকম ইমেল যদি করে তাহলে সেটা যেন তোমার ইমেলে আসে, মানে এক কথায় অ্যাক্টিভ ইমেল থাকতে হবে। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ, সেই ইমেল আইডি সমস্তভাবে তোমাদের কিন্তু যে কি বলে পাসওয়ার্ড মনে রাখতে হবে। মানে ওর আর ইমেল আইডি বানানোর সময় তোমার যে ইমেল আইডিতে ভালো মানে সম্পূর্ণ তোমার অ্যাড্রেস দিতে হয়, সেগুলো যেন কোনো রকমভাবে ত্রুটি না থাকে। ঠিক আছে, সম্পূর্ণ যেন একদম বৈধ ইমেল আইডি, কোনো রকমভাবে যেন ফল্ট না থাকে সেই ইমেল আইডিতে। সেই রকম একটা ইমেল আইডি অবশ্যই তোমার লাগবে, নিজস্ব ইমেল আইডি। অন্য কারো ইমেল আইডি দিতে যাবে না, কিন্তু খুব বিপজ্জনক। অনেকে ভুল করে দিয়ে ফেলে, ইমেল আইডি বানায় না ঠিক মতন, না বানিয়ে এর দাদার বা পিসির, মামার, কাকার, জ্যাঠার, বাবার মানে দিয়ে রাখে, ওরকম করে কিন্তু বিশাল বড় একটা ভুল করে ফেলে। ঠিক আছে, এইবার চলে আসো আমরা দ্বিতীয় নাম্বার, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা খুব মানে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে মোবাইল নাম্বার। কারণ এই মোবাইল নাম্বারে তোমার কিন্তু SMS আসবে, কবে পরীক্ষা হবে, কবে তোমার বিভিন্ন যা আপডেটগুলো দেওয়ার সমস্ত রকম SMS এর মাধ্যমে কিন্তু রেলওয়ে বোর্ডও কিন্তু দিয়ে থাকে তোমাদের মোবাইল নাম্বার। আর এই মোবাইল নাম্বারটা অবশ্যই বৈধ হতে, অবৈধ মোবাইল নাম্বার যদি দাও তাহলে কিন্তু কেস খাবে, সবথেকে বড় কেস খাবে এই জায়গাটায়। কারণ হচ্ছে তুমি যদি অবৈধ মোবাইল নাম্বার দাও তাহলে কোনো রকম আপডেট তুমি তো 1 নম্বর পাবেই না। তার মধ্যে আর একটা কথা বলি, এই মোবাইল নাম্বারটা তোমার নিজের ডকুমেন্টস হওয়া চাই। কিন্তু অনেকে কি করে, বাবার মায়ের কিন্তু ডকুমেন্টস দিয়েও কিন্তু সিম কার্ড দিয়ে চালায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় ভুল করবে। তোমার নিজের কিন্তু একদম সম্পূর্ণ মোবাইল নাম্বারটা এখানে লাগছে। কারণ এই সমস্ত বিষয়ে আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি এই কারণের জন্য, এই যে সামান্য ভুলের জন্য তুমি বিপদে পড়বে কেন। ঠিক আছে, এগুলো কিন্তু একদম নর্মাল জিনিস। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট,
অবশ্যই তোমার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট তুমি দেওয়ার চেষ্টা করবে। যদি না থাকে, বাই চান্স মনে করো তোমার এখনো ব্যাংকের অ্যাকাউন্ট বানাওনি, তবে চেষ্টা করবে সম্পূর্ণ তোমার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট। আর যদি না থাকে তবে একমাত্র পরিবারের যে কেউ তোমার বিশ্বস্ত তাদেরই নাম্বারটা দেবে, অন্য কারো নাম্বার দিতে যাও না। এবার ব্যাংকের নাম্বারটা দিলে সুবিধা কি তোমরা জানো, যে তুমি জেনারেল আর যদি ওবিসি হও সেক্ষেত্রে তুমি কিন্তু 500 টাকা তোমার দিতে হচ্ছে অ্যাপ্লাইয়ের সময়। এই 500 টাকা থেকে সরকার 100 টাকা কাটবে, আর 400 টাকা কিন্তু সরকার কিন্তু দিয়ে দেবে তোমাকে ফেরত। কবে দেবে? তুমি যখন পরীক্ষা দেবে তবেই দেবে, না সেটা কিন্তু দেবে না। আর নয়তো কিন্তু সরকার কিন্তু সম্পূর্ণ ইনকাম করে নেবে, ঠিক আছে। তুমি যদি পরীক্ষা দিতে যদি না যাও তাহলে তুমি 500 টাকা দেবে, 500 টাকা পুরো সরকার নিয়ে নেবে। তো এই হচ্ছে বড় বিপদ। তাই অবশ্যই 400 টাকা যদি ফেরত পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটা ভালো করে দিও। এবার SC ST যদি হও তাহলে তোমরা 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে 500 বলছি কেন, 250 টাকা দিয়ে অ্যাপ্লাই করো, সেই 250 টাকা সম্পূর্ণটাই SC ST তে ফিরিয়ে দেয়, তো ওদের একটু সুবিধা বেশি হয় আর কি। এবার আধার কার্ড মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাই তোমার মেন ইঞ্জিন হবে। কারণ কি, ডকুমেন্টসের মেন কাজ হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ডটা কিন্তু আপডেটেড থাকতে হবে। মানে কি, ধরো তুমি 5 বছর আগে তুমি আধার কার্ড বানিয়েছো, তোমার তখন দাড়িগোপ কিছু হয়নি, এখন তোমার দাড়িগোপ সব হয়েছে, তোমার ফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন এই ক্ষেত্রে তোমাকে বলবো যে যেখানে তোমার আধার কার্ড আপডেট হয় সেখানে গিয়ে আপডেটটা করে তারপরে কিন্তু তুমি ওটা দিও, ঠিক আছে। আর আধার কার্ডের নাম, ঠিকানা, নামের বানান কিন্তু প্রচুর ভুল থাকে অনেকের। তো সেই ক্ষেত্রে যদি কোনো রকম যদি তোমার বাবার নাম বা সামথিং মানে যে অ্যাড্রেসের যদি কোনো রকম ভুল থাকে সেগুলো তাড়াতাড়ি করে ঠিক করে তবেই কিন্তু তুমি এটা করবে, কারণ 1 মাস সময় পাচ্ছ, অসুবিধা নেই সেখানে। আর একটা বলবো যে তোমরা এত তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করতে যেও না, একটু দেখো, আবভাব দেখো। আর মানে তোমরা তো সবাই অ্যাপ্লাই করতে যাচ্ছ মানে কি নিশ্চয়ই পাস করতেই চাইছো, সেক্ষেত্রে 4-5টা ভালো করে দেখো যে কোন জনে বেশি, তোমাদের বললাম আমি তোমার সেই টাইপের ভিডিও আনবো, কোন জনে তুমি অ্যাপ্লাই করলে সেফ থাকতে পারো, কোন জনে তোমার রিস্কি হবে বেশি, মানে তুমি কিরকম টাইপের পড়াশোনা করছো বা তুমি সত্যি কি এইবার কি ফার্স্ট শুরু করেছো কিনা, সমস্ত রকমভাবে ডিটেলসে একটা ভিডিও আনছি, কিছু সময় পরে হয়তো পেতে পারো। তাই অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে আধার কার্ডে কোনো রকম ভুল কিন্তু চলবে না। আর এটা কিন্তু তোমার ফোন নাম্বারের সাথে লিঙ্ক আপ থাকতে হবে, ঠিক আছে। যদি আপডেটেড না করো তাহলে ইমিডিয়েট আপডেট করে তোমরা কিন্তু সেটা কিন্তু নাম্বারটা দিও, ঠিক আছে। এই ফটোটা কিন্তু, এই ফটোর জন্য এর আগের বার মানে ক্যান্ডিডেটটা যা সমস্যায় পড়েছে সে বলার মতন নেই। কারণ এই ফটো কি হয়েছে জানো, এর আগের বার সবাই সেলফি মোডে ছবি তুলে মোটামুটি কাজ চালিয়ে দিচ্ছিল। তো সেক্ষেত্রে এই সেলফি মোডের ছবি চলবে না, দ্বিতীয় নম্বর চশমা পরা চলবে না, তৃতীয় নম্বর লিপস্টিক মেরে করা যাবে না, মেয়েরা তো লিপস্টিক পরো, তারপরে মানে এমনি সাদাগুছো করো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তোমার যেন রিয়াল ফেসটা যেন দেখা যায়, ঠিক আছে। দেখা গেল তুমি একটু কালো মানুষ, তুমি একদম পুরো এমন করে দিলে পুরো ফর্সা পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। তো সেরকমও চলবে না, যাতে রিয়ালিটি সামান্যতম রিয়ালিটি থাকে, সেই জিনিস পিছনে উল্টোপাল্টা ব্যাকগ্রাউন্ড থাকলে চলবে না, যে কোনো একটা কালার থাকতে হবে, হোয়াইট কালার থাকলে বেটার হয় আর কি। তো সেই ক্ষেত্রে সেভাবে কিন্তু ছবি দেবে তোমার। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের সাইবার ক্যাফে যাদের কাছে যাবে তারা কিন্তু বিষয়টা কিন্তু দেখো অনেক সময় অত বেশি খেয়াল করতে হচ্ছে না, দেখা টাকা দিচ্ছে বাস চলে যাবো, তোমার জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, কারণ বিপদে কিন্তু তুমিই পড়বে, তারা কিন্তু বিপদে পড়বে না, তারা টাকা নিয়ে খালাস, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে তোমার ব্যাকগ্রাউন্ডে উল্টোপাল্টা ছবি থাকলে চলবে না, ব্যাকগ্রাউন্ডটা একদম সম্পূর্ণ সাদা হোক বা যাই হোক, সেখানে সামনে থেকে ফেস টু ফেস তোমার পাসপোর্ট সাইজের ফটো তো অবশ্যই লাগবে, সেই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখো। আর একটা কথা বলেছি, এই ফটো কিন্তু বেশি করে রেখো, কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে না তোমার এই ফটোটা দেখবে ওরা, যে এখন তো তোমার একটা ফটো মোটামুটি ওই 8-10 কপি করে রাখো, যাতে তোমার ওই পরবর্তীকালে তুমি যখন তুমি ধরো পরীক্ষা দিতে গেলে তখন লাগবে, এবার সে ধরো পরীক্ষা তুমি পাস করলে যখন তোমার ডকুমেন্টসগুলো দেখতে যাবে সেই ক্ষেত্রেও তোমার লাগবে, সেম ছবি দিলেই ভালো হয়, ঠিক আছে। তাহলে ওরা অত ডাউট করবে না, ঠিক আছে। এটা গেল। এবার চলে আসবো 10 পাস আমাদের রেজাল্ট, অবশ্যই 10 পাসের রেজাল্ট সার্টিফিকেট। আর যদি তোমার ITI সার্টিফিকেট থাকে অবশ্যই তুমি কিন্তু দেখাবে, কেন ITI এর জন্য কিন্তু আলাদা কোটাও থাকে কিন্তু, ঠিক আছে, ওগুলো বলে না, সেটা NCBT না SCBT সেটা অবশ্যই তোমার উল্লেখ রাখতে হবে। আর তুমি যদি অ্যাপ্রেন্টিস করে থাকো ভীষণই গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু সেই সার্টিফিকেটটা অবশ্যই শো করাবে, কারণ তোমার জন্য কিন্তু আলাদা কোটা আছে, তোমার কিন্তু সার্ভিস পাওয়ার কিন্তু সম্ভাবনা মানে অন্যদের থেকে বেশি, তুমি কম নাম্বার পেলেও কিন্তু তোমার কিন্তু সার্ভিস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই, কারণ এর আগের বারে কিন্তু অন্যরা তোমার 70, কলকাতার জন্য 70-80 নাম্বার পেয়ে চাকরি করেছে, আর অ্যাপ্রেন্টিসটা শুধুমাত্র 7 নাম্বার 8 নাম্বার পেয়ে চাকরি করেছে, বুঝতে পারছো। তাই অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট তোমাদের যাদের আছে তোমার তো বিশাল লাখ আর কি, ঠিক আছে। তোমরা যারা করে রেখেছো তাদের তো মানে সুবিধা। তাই অবশ্যই এই সার্টিফিকেটটা অবশ্যই তোমরা ভালো করে শো করাবে, আপডেট করাবে, তোমরা ভুল করে এই জিনিসগুলোকে মানে উল্টোপাল্টা করতে যেও না। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের যে কাস্ট সার্টিফিকেট তুমি যদি OBC হও, SC হও, ST হও, সেক্ষেত্রে তোমাকে বলবো তোমার যদি সেন্ট্রালাইজ থাকে, যদি তোমার এই কাস্ট সার্টিফিকেটটা যদি সেন্ট্রালাইজ কাস্ট মানে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট থাকে, তুমি সাইবার ক্যাফে তাদের কাছে গিয়ে বলবা যেটা আমার সেন্ট্রালাইজ না মানে রাজ্যের, তারা বলে দিতে পারবে। যদি সেন্ট্রালাইজড হয় তবেই তুমি সেখানে অ্যাপ্লাই করো, আর নাহলে তুমি জেনারেল হিসেবে কিন্তু তুমি কার্যকারী হবে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু সাবধানে কাজকর্ম করবে, দেখে নেবে।
এবার EWS ইকোনমিক্যালি উইকার সেকশন তোমরা যদি হও তাহলে সেটাও তুমি দেখাবে। আর বিশেষ গুরুত্বপূর্ণ, এখন তোমরা জানো যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধ মানে সম্পত্তি বলতে অবৈধ লোকজন আসছে আর কি, সম্পত্তি বলা তো বিশাল মারাত্মক ভুল হবে আমারও, অবৈধ লোকজন আসে, তাদের জন্য স্পেশালি তোমার কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই একটা লাগবে। কেননা তুমি আমাদের সত্যি কি ভারতীয় কিনা সেটা অবশ্যই দেখা কিন্তু সরকার চাইছে দেখে নিতে, ঠিক আছে? তাই তোমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু সেখানে লাগছে। এটা তুমি অঞ্চল থেকে পেয়ে যাবে, টেনশন কোনো কারণে। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এর পাশাপাশি তুমি যদি ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট হয়ে থাকো সেটারও তোমার সার্টিফিকেটটা লাগবে। এর পাশাপাশি তুমি হ্যান্ডিক্যাপ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তোমার যে সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু আপডেট করো, ঠিক আছে, মানে আপলোড করে দিও। তো এই বিষয়গুলো তোমাদের বলার ছিল। কোথাও যদি সামান্যতম ভুল করে ফেলো তাহলে তুমি সারা বছর মানে ধরো যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তো তুমি খাটবে না, সেক্ষেত্রে এত পরিশ্রম তোমার কিন্তু সম্পূর্ণ বৃথা চলে যাবে তুমি যদি কোথাও যদি ভুল করে থাকো। আর তুমিও চাও না যে তোমার বন্ধুরা সেই ভুলগুলো করুক, তাই অবশ্যই বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দাও, মানে তাকেও একটু সাহায্য করো বিষয়টাতে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের একটা ভিডিও আনছি যেটা কিনা তোমরা কোন জোনে অ্যাপ্লাই করলে তোমাদের সার্ভিস পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তোমরা যদি একদম নতুন শুরু করো বা মানে সেরকম বিশাল পড়াশোনা এখনও বিখ্যাত হয়ে ওঠোনি আর কি, সিম্পল যদি বলতে চাই, সেক্ষেত্রে কোন জোনে তুমি অ্যাপ্লাই করলে তোমার পরীক্ষাতে পাশ করে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, হয়তো একটু দূরে হতে পারে, সেই বিষয়ে তোমাদের একটা ভিডিও আনছি। যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজ এই হলো, তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।